হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের মুভি কাহিনী বাংলা চ্যানেলে। আজকে আমরা অসাধারণ এক গল্প দেখতে চলেছি। গল্পটি শুরু হয় বাস নামের এক বিড়ালকে দিয়ে, যে বন্দিশালা থেকে পালিয়ে বেড়াচ্ছে। এক রাতে সে এক ব্যক্তির বন্দিদশা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু লোকটি তাকে দেখে ফেলে এবং আক্রমণ করে। সে চালাকি করে তাকে পরাস্ত করে এবং নিরাপদে পালিয়ে যায়। যাত্রাপথে সে একটি মদের দোকানে এসে পৌঁছায়, যেখানে লোকেরা তাকে সাধারণ বিড়াল ভেবে হাসাহাসি করতে শুরু করে। কিন্তু যখন তারা জানতে পারে যে সে একজন পলাতক আসামি, তখন তারা তাকে ধরার জন্য ষড়যন্ত্র শুরু করে। সে তার তলোয়ার উঁচিয়ে ধরে, আর তার নাম ছিল পুস। পুস তার তলোয়ার উঁচিয়ে ধরে সোনা এবং মূল্যবান ধন সম্পদের খোঁজ করে। লোকেরা তাকে বিভিন্ন জায়গার কথা বলে। এরপর একজন লোক তাকে জ্যাক ও জিলের কাছে থাকা জাদুকরী সিমের কথা বলে। সে প্রথমে তা বিশ্বাস করে না এবং বলে যে সে তার সারা জীবন ধরে এগুলো খুঁজতেছে, কিন্তু কোথাও এর সন্ধান মেলেনি। কিন্তু উপস্থিতি লোকেরা দাবি করে যে তারা নিজের এই সিমগুলো দেখেছে। সে কেবল একটি পুরনো ঋণ শোধ করতে চায়, তাই সে সেগুলো নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। এদিকে জ্যাক জাদুকরী সিমগুলো নিরাপদে একটি বাক্স ভরে একটি হোটেল নিয়ে যায়। তার ভয়ঙ্কর উপস্থিতি মানুষকে আতঙ্কিত করে তোলে। জ্যাক ও জিল জাদুকরী সিম দিয়ে ধনী হওয়ার, অপরাধ জগৎ ছেড়ে দেওয়ার এবং একটি সংসার শুরু করার স্বপ্ন দেখে পুজ চুপি চুপি তাদের ঘরে ঢুকে মূল্যবান সিমগুলো খুঁজে পায়। পুজ যখন সেগুলো নেওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই নিকি নামের এক মুখোশধারী বিড়াল সেগুলো চুরি করতে আসে। পুজ তাকে থামাতে চেষ্টা করে, কিন্তু সিমগুলো নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। তাদের হট্টগোল জ্যাকের ঘুম ভাঙিয়ে দেয় এবং সে তাদের দেখতে পায়। কিটি দ্রুত পালিয়ে যায় এবং জ্যাক পুজকে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। নিজের ব্যর্থতায় ক্ষুব্ধ হয়ে পুজ কিটিকে তাড়া করে। কিটি বেশ দ্রুতগামী, কিন্তু পুজ হাল ছাড়তে রাজি নয় এবং তার গোপন আস্তানা পর্যন্ত তাকে দাও করে। পুজ যখন প্রতিশোধ নিতে এগিয়ে যায়, কিটি হঠাৎ নাচতে শুরু করে। পুজ বুঝতে পারে যে এটি একটি নাচের লড়াই এবং দুইজনের মধ্যে একটি তুমুল নাচের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। লড়াইটি তলোয়ারের লড়াইয়ের রূপ নেয়। লড়াই চলাকালে প্রথম কিটি তার তলোয়ার হারায়, তারপর পুজ এটা। অবশেষে পুজ তার গিটার দিয়ে কিটির মাথায় আঘাত করে আত্মরক্ষা করে। তখন কিটি তার মুখোশ খুলে ফেলে এবং পুজকে বোকা বলে ডাকে। পুজ তাকে একটি মেয়ে বিড়াল হিসাবে দেখে অবাক হয়ে যায় এবং তাকে আরো ভালোভাবে জানার জন্য তার পিছু পিছু যায়। এরপর পুজ একটি অপরিচিত গন্ধ পায় এবং হাফটি ডাফটি নামে একটি পচা ডিম এখানে চলে আসে। এই দৃশ্য দেখে পুজ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং চিৎকার করে বলে, আমার সামনে আসার সাহস কী করে হলো তোমার? হাফটি ক্ষমা চায়। এরপর তারা তাদের পুরনো শত্রুতা এবং হাফটির বিশ্বাসঘাতকতা নিয়ে হাফটিকে নিয়ে কথা বলতে শুরু করে। কিটি বাধা দেয়। হাফটি পুজকে সত্যিটা বলে সেই কিটিকে তাকে এইখানে নিয়ে আসার জন্য পাঠিয়েছিল। সে ব্যাখ্যা করে যে কিটি একজন খুবই চালাক চোর এবং যদি তারা কিটির দ্রুততা ও পোষের তলোয়ার চালানোর দক্ষতাকে একত্রিত করে, তবে তারা অবশ্যই সফল হবে। হাফটি বলে যে সে তার পুরো জীবন জাদুর সিম খুঁজে কাটিয়েছে। হাফটি পুজকে একসাথে কাজ করার জন্য অনুরোধ করে, কিন্তু পুজ অতীতের বিশ্বাসঘাতকতা বলতে না পেরে সরাসরি প্রত্যাখ্যান করে। পুজ চলে যাওয়ার সময় কিটি নিজের মতো করে তাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে যে তারা দুইজনে মিলে আকাশের প্রাসাদ থেকে রাজহাঁসের সোনার ডিমগুলো চুরি করে ধনী হয়ে যেতে পারে। তা সত্ত্বেও পুজ রাজি হয় না, কারণ সে হাফটিকে বিন্দুমাত্র বিশ্বাস করে না। অবশেষে কিটি পুজকে জিজ্ঞাসা করে যে অতীতে তার আর হাফটির মধ্যে এমন কি খারাপ ঘটনা ঘটেছিল যার কারণে তারা এত বড় শত্রু হয়ে উঠেছে। কিটির প্রশ্নের উত্তরে পুজ তার ছোটবেলার একটি গল্প বলতে শুরু করে। যখন সে শিশু ছিল, ইমান্ডা নামের এক মহিলা তাকে একটি ঝুড়ির মধ্যে খুঁজে পায়। ইমান্ডা তাকে নিজের সন্তান হিসাবে দত্তক নেয় এবং একটি অনাথ আশ্রমে অন্য শিশুদের সাথে তাকে বড় করে তোলে। সেখানে পুজের সাথে হাফটি ডাফটির প্রথম দেখা হয়। কিছু দুষ্ট ছেলে মেয়ে হাফটিকে জ্বালাতন করছিল। এটা থেকে পুজ এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে। পুজ বুঝতে পারে যে হাফটি কোনো সাধারণ ডিম নয়, বরং তার মধ্যে বিশেষ কিছু একটা আছে, আর সেই কারণে সে তার প্রতি আকৃষ্ট হয়। হাফটি পুজকে একটি নতুন আবিষ্কার দেখায় এবং তার জীবনের সবচেয়ে বড় স্বপ্নের কথা বলে। সে বলে যে একদিন যখন সে জাদুর সিমগুলো খুঁজে পাবে, সেগুলো বড় হয়ে একটি বিশাল লতে পরিণত হবে এবং আকাশ ছুঁয়ে ফেলবে। এক জাদুকরীর জায়গা ছিল যেখানে একটি মুরগি থাকতো যে সোনার ডিম পারত। হাফটি বিশ্বাস করতো যে তার একটি সোনার ডিমই তাদের পুরো ভাগ্য বদলে দিতে পারবে। পুজ হাফটির কথা ও তার আবেগে বিশ্বাস করছিল এবং তারা খুবই দ্রুত বন্ধু ও সঙ্গী হয়ে গেল।